অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। আজকে আমি একটা অন্য রকমের একটা ফ্রাই করব, স্ন্যাক্স তৈরি করব। দেখো কীরমভাবে করছি। তার জন্য আমি 2 টেবিল স্পুন মাখন নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। দিয়ে এবার 1 কাপ ময়দা আস্তে আস্তে এই মাখনটার মধ্যে ভাজতে থাকবো। তোমরা আশা করি সবাই জানো হোয়াইট সস তৈরি করে কিভাবে, ঠিক তেমনিভাবেই এটা তৈরি করব। শুধু পরিমাণে একটু বেশি হবে, কারণ এই হোয়াইট সসটা যে তৈরি করছি এটাকেই একটু থিক করে আমি আমার স্ন্যাক্সটা তৈরি করব। আচ্ছা, এবার মাখনের মধ্যে দেখো ময়দাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নুন দেবো, অরিগানো দেবো, গোলমরিচ দেবো, প্রয়োজন হলে একটু রসুন কুচিও দেওয়া যেতে পারে, আর হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স দেওয়া যেতে পারে। এই সব দিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি 500 ml দুধ আমি গরম করে রেখেছি, তার খানিকটা দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা যতক্ষণ না মেশে ততক্ষণ আমি এটা নাড়াতে থাকবো। এটা নাড়িয়ে তারপরে কি করব, বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দেবো। বাকি দুধটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, কারণ গ্যাসটা যদি অন করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি ময়দাটা শক্ত হয়ে যাবে। আমি সেটা চাইছি না। আগে দুধটা দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নেব ময়দাটাকে, তারপরে ময়দাটাকে শক্ত করব। আচ্ছা, এবারে আমি এটাকে মিক্সিতে হোক হাতে হোক যেভাবেই হোক এই ব্যাটারটাকে বেশ মসৃণ করে নেবে। হ্যাঁ, বেশ যাতে একটা মোলায়েম একটা ব্যাটার তৈরি হয়। এবার অন্যদিকে কড়াতে আবার একটু অল্প মাখন দেব, দিয়ে একটু চিকেন কিমা করে রেখেছি, সেই কিমাটাকে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। দিয়ে বেশ অনেকটা চিজ এর মধ্যে দিয়ে এবার এই হোয়াইট সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু শক্ত করে নেব। শক্ত হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়ে এই কাঁচের বোলটার মধ্যে পুরো ব্যাটারটাকে আমি ঢেলে দেব। দেখো বেশ একটা মাখো মাখো হয়ে এসছে। এবার এই যে কাঁচের বোলটার মধ্যে রেখে দিয়ে সমস্ত ভালো করে ট্যাপ করে নিয়ে এবার আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজারে নয় কিন্তু, এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়ে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবে বেশ একটু শক্ত হয়ে আসছে। শক্ত হয়ে এলে এবার এগুলোকে কেটে তুমি দেখবে যে কোনো আকার দিতে পারছো, গোল করো লম্বা করো যে কোনো আকার দিতে পারবে। দিয়ে এবার কি করবে, একটু ময়দার মধ্যে এটাকে নাড়িয়ে নিয়ে একটু শেপ করে নাও, নিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে লাগিয়ে আমরা যেরকম করে ফ্রাই করি সেরকমভাবে ফ্রাই করে নেব। এটা খেতে খুব ভালো হয়, তোমরা দেখো, আর বেশ অন্যরকম লাগবে সবার খেতে। আচ্ছা, আরেকটা কথা, এখানে যে আমি চিকেন কিমা দিলাম, এটা কিন্তু চিকেন কিমার জায়গায় সসেজ, তারপরে হচ্ছে গিয়ে সালামি, হ্যাঁ, বেকন সব কিছু দেওয়া যেতে পারে। আর ওইগুলো দিলে না একটু বেশি টেস্টি হয়, যে হঠাৎ করে একটু একটু শক্ত শক্ত মুখে পড়ে, তো বেশ ভালো লাগে। বা চিকেনের পরিবর্তে চিংড়ি মাছের টুকরো দিয়ে দেওয়া যেতে পারে, অনেক কিছুই দেওয়া যেতে পারে, সেটা তোমাদের পছন্দ, তোমাদের ইচ্ছে। আচ্ছা, এরম করে করে দেখতে পারো, বেশ অবাক করা একটা স্ন্যাক্স, বেশ ভালো লাগবে খেতে। আজ আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। তোমরা আমার পাশে থেকো, আমার খুব ভালো লাগে তোমরা আমার পাশে থাকলে। জানি না, হয়তো অত ভালো আমি করতে পারছি না ভিডিওগুলো, এখনও আমার হাত ভালো হয়নি, অত সুন্দর করে ভিডিওগুলো করতে পারছি না। আমি চেষ্টা করছি যাতে আমার ভিডিওগুলো আরেকটু ভালো হয়। তোমরা পাশে থেকো, নিশ্চয়ই আমি পারবো আরও ভালো করতে। টাটা।